মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সদর উপজেলার বুড়িপোতা খালপাড়া সীমান্তের 116 নম্বর মেইন পিলার এলাকায় শূন্যরেখার কাছে 4 জনকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিলে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেনি। স্থানীয়রা জানান, ওই 4 জনের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী ছিলেন, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। পুশিনের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেন। ফারুক, নিশ্চয় শুনতে পাচ্ছেন। ফারুক, সীমান্তে পুশিনের যে অপচেষ্টা চলছে এবং বিজিবি সেটাকে খুব কঠোর হস্তে দমন করছে, প্রতিহত করছে, এ ব্যাপারে আপনার কাছে বিস্তারিত কি খবর রয়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। খালপাড়া সীমান্ত এলাকায় গতকালকে শুক্রবার ছিল, শুক্রবার ভোরে আমার পিছে যে সীমান্তটি দেখতে পাচ্ছেন, এই সীমান্তর 116 নম্বর পিলারের পাশ দিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 4 জনকে পুশিন করার চেষ্টা, যে এই 4 জনের ভিতরে একজন পুরুষ এবং 3 জন নারী ছিল। স্থানীয় যে বিজিবি ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্পকে অবহিত করে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক সীমান্ত এলাকায় অবস্থান নেয় এবং বিজিবি গ্রামবাসীর কঠোর প্রতিরোধের মুখে তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের অধীনে ঠেলে দেয় এবং তার পরবর্তী সময়ে প্রতিরোধের মুখে তাদেরকে আর এখানে দেখা যায়নি। তবে এই যে নাগরিকদের এখানে ঠেলে দেয় তার নিশ্চিত হওয়া যায়নি। তারা জানে যে তারা আসলে তার পুশিন করেছিল না অন্য কোনো কারণ ছিল, সে বিষয়টা এখনো নিশ্চিত করতে পারেনি। এখানে বিজিবি 6 চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন কমান্ডার নাজমুল হাসান আমাদেরকে জানিয়েছেন যে এই পুশিনের বিষয়টি নিশ্চিত করেছেন যে বিএসএফ 4 জনকে যে ঠেলে দিয়েছিল সেটা গ্রামবাসী এবং বিজিবির কঠোর প্রতিরোধের মুখে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দিতে আমরা ভূখণ্ডে ফিরিয়ে দিয়েছি। এবং এই সাথে যখন এদের পুশিন হয় তখন এলাকার বিষয়টা একটু উদ্বেগ কাজ করছিল। তবে বিজিবির সাহসিকতা এবং গ্রামের প্রতিরোধের মুখে যখন বিএসএফ কে এই কাজকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়, তখনই এরা অধিক সাহসিকতার সহিত সীমান্ত অবস্থান করছে এবং তারা বলছেন যে কোনো উপায়ে ভারতীয় বিএসএফ এর পুশিন তৎপরতা রুখে দেওয়া হবে। তো এই ছিল খালপাড়া সীমান্ত এলাকার সর্বশেষ পরিস্থিতি। ফারুক, আপনাকে ধন্যবাদ।